বলছি ৪৮ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যেই দলের হোক, যে মতেরই হোক, যত প্রভাবশালী হোক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এই কিশোরীকে নৃশংস নিষ্ঠুরভাবে ধর্ষণ করে তাকে এই হত্যাকাণ্ডের সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি জানতে পেরেছি। জানার পরপরই আমি আইন প্রয়োগকারী সংস্থা যারা রয়েছে, আমাদের এসপি, ওসি এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে আমি যোগাযোগ করেছি। যোগাযোগ করে বলেছি যে দ্রুত সময়ের মধ্যে আপনারা এই আসামিদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্ত করে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা করুন। আমরা জানি যে বলার পরে তারা যে উত্তর দিলেন আরকি, সেটা বললেন যে ৪ জনকে অ্যারেস্ট করা হয়েছে। যে মূল আসামি নূরা এখনো তাকে নাকি গ্রেপ্তার করতে পারেনি। আমি বলছি ৪৮ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এইটা যেই দলের হোক, যেই মতেরই হোক, যত প্রভাবশালী হোক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা এই যেই ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। যে অপরাধটা করেছে, অপরাধটা অত্যন্ত মানে আমাদের বিবেক নাড়া দিয়েছে এবং আমরা মনে করি যে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে এই ধরনের ঘটনা সমাজে আর না ঘটে। এবং এটা আইন প্রয়োগকারী সংস্থা এবং সামাজিকভাবে যারা এর সাথে আছেন তাদেরকে সবাইকে আমরা বলেছি যে আপনারা এই ব্যাপারে সাথে যারা জড়িত আছে তাদের তথ্য দেন। তথ্য দিয়ে আমাদের বিচার মানে গ্রেপ্তারের ব্যাপারে সহযোগিতা করেন। যত দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায়, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায় এবং জনমনে যেন একটা স্বস্তি, মানে মানুষের মধ্যে যে মানুষ যেন মনে করতে পারে যে না, এই যে বাংলাদেশে আইনের শাসন আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, ন্যায় বিচার আছে এবং ন্যায় বিচারের স্বার্থে এবং মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে যেন আমাদের এই ধরনের ঘটনা ইন ফিউচারে আর আমাদের কোনো কোথাও না ঘটে, এই ব্যাপারে সবাইকে বলছি যে আমাদের যার দায়িত্বটা সঠিকভাবে পালন করা। এবং আমি আমার দলের নেতৃবৃন্দকে সাথে সাথে পাঠিয়েছি ওই ভিকটিমের পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য এবং যেখানে ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থল পরিদর্শন করে আমাদেরকে সমস্ত বিষয়গুলো অবহিত করার জন্য এবং তাকে মানে আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করার জন্য মানে তাদেরকে মানে তথ্য প্রদান করার জন্য যে কিভাবে এইসব ক্রিমিনালদেরকে, এইসব অপরাধীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া যায়। আমি আশা করব যে এই বর্তমান এই যে প্রশাসনিক যে তাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছি, তারা ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছেন এবং বাকি যে আসামিগুলি রয়েছে তাদেরকে ধরার জন্য তারা এখন তৎপরতা চালাচ্ছেন। আমি আশা করব যে খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তাদের আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে কেউ যেন মানে তাদের পক্ষে যেন কেউ কোনো রকম মানে সহযোগিতা করা আর না করে, এইজন্য আমি সবাইকে বলেছি যে এই অপরাধীদের, ক্রিমিনালদের পক্ষে, এই রেপিস্টদের পক্ষে যেন কেউ যেন কোনো মানে ন্যূনতম কোনো সহানুভূতি না দেখে এবং তাদের পক্ষে যেন কেউ না দাঁড়ায়।